আরে বাবা, পাচ্ছি না। দেখে আরে রাধা গেছে রে আমার রাধা। মনে জোরানো পারবে ঠিক। পাচ্ছি না। পায়ে চাপ দিও না। না বাবা, কি বাবা? একটু চাপ দিতে দিন। একটু চাপ দিতে। চাপ দাও। লাগবে আমার। লাগবে না। চাপ দাও। না ভয়ে চেঁচাচ্ছ, অত লাগেনি। না গো, লেগেছে আমার পায়ে খুব জোর। শুধু পাটা আমার গেছে গো বাবা। এসো। বুঝতে পেরেছি কি করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? তোমরা দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করে নিয়ে আসি। হ্যাঁ, থাকো তোমরা এখানে। হ্যাঁ, ও যখন গেছে তখন একটা ভালো ব্যবস্থাই করবে, আমার বিশ্বাস আছে ওর ওপর। আর তুই দাঁড়িয়ে এখানে কি করছিস? যা গিয়ে দেখ মনে কি করছে। ও টোটকা মোটকা ভালো করতে জানে, তুই একটু শিখে নে না। এখানে দাঁড়িয়ে হা করে চিৎকার করলে চলবে? যা চিৎকার করছো কেন? যাচ্ছি তো। মিনি, কি গো? ও সত্যি টোটকা জানে? হ্যাঁ, অদ্ভুত প্রতিভা, দারুণ টোটকা জানে। আমার তো মনে পড়ে গেল, একবার কি হয়েছিল জানো, ওই কালুদা করছিল, ওই শিবাজি পাঠ করছিল। পাঠ করে ওই স্টেজ থেকে সাজঘরে ঢোকবার সময় ওই একটা ব্যাকারি এরকম করে উঁচু হয়েছিল, সেইটাতে একবারে কালুদার পা পারে ফালা আরে গলগল করে রক্ত বন্ধ হচ্ছে না। ওই তখন করলো কি, ওই আমাদের ওই ননে ওই গ্রামের মধ্যে চলে গেল একটা টর্চ নিয়ে, তো কিসব পাতা টাতা নিয়ে এসে চটকে মোটকে সেটা লাগিয়ে দিল। মা তাজ্জব কি বাত, 5 মিনিটের মধ্যে রক্ত বন্ধ। মিনি, সত্যি? হ্যাঁ গো, সত্যি। কিন্তু বলে ধর্মের কল বাতাসে নড়ে। খুব তো ওই ঘর জামাই বলে তুচ্ছ তাচ্ছিল্য করছিলে, কি হলো? এখন তো সেই ঘর জামাই কাজে দিল। চিঠি আছে, চিঠি। আবার চিঠি? বাবা, লেগে যাবে। চিঠি বলে দৌড়াচ্ছ কেন? নাও না চিঠিটা। মাথা খারাপ? এটা এবারে চিঠি না, তুমি যাও। এ কি ওরকম করছো কেন? এই এক নিমন্ত্রণ চিঠি এসেছিল বলে অলক্ষ্মী আমার ঘাড়ে চেপেছে, আমি আর এর মধ্যে নেই। তুমি যাও। এই ব্যাপারটা কি কাছে কি? নিশ্চয়ই আমার মামার চিঠি হতে পারে। আর আগে কি? মাখনদা, নিও না। এই কাচিটি বলছি আমার বাপের বাড়ি থেকে কি? তো ওমার বাপের বাড়ি? হ্যাঁ। আবার তো ওমার বাপের বাড়ি তো সব ইপসই, আবার চিঠি লিখবে কি করে? নিশ্চয়ই অলক্ষী আমার বাড়ি হবে। বাজে কথা একদম বলবে না। দেখতে দাও, ওই শ্রী উগত মজুমদার না, এমাল আমাদের বাড়ির না। না না, এটা আমার চিঠি। তো ওই ভুলেই গেছিলাম, উগত মজুমদার ওরই না। ডেলিভারি হয়ে গেছে। ও মামা কি লিখেছে আমি বুঝতে পেরেছি। দাও চিঠি, আমাকে দাও। তোর চিঠি না রে অলক্ষী, এবার দেখ কেমন লাগে। এই বিষ্টু, এই শুন এদিকে আয়। বলছি যে আগে তো কেউ কখনো তোকে চিঠি লেখেনি, এটা কার চিঠি ভাই? নিশ্চয়ই কোনো বন্ধু চিঠি হবে। বন্ধু না বান্ধবী? ইস দিদি ভাই, কি যে বলো না। বিষ্টুর বিয়ে হয়ে গেছে না? তুই চুপ কর না ননি পুগলু। যা ঘরে গিয়ে চুন হলুদ লাগা। যা লাগা চলে যা। বিষ্টু, আমি তোর বৌদি না? সত্যি করে বল না রে, কোন বান্ধবী? দেখি ওরে বাবা, বিষ্টু এটা একবার থেকে ছড়াচ্ছে, মানে বলছি ইটি থেকে তো একবারে সেন্টের গন্ধ ছড়াচ্ছে রে। মাখনদা, ভালো হবে না বলে দিচ্ছি। চিঠি আরে ভালো হবে না আমি জানি। আরে বান্ধবীদের চিঠি অন্য কেউ করলে ভালো হয় কখন? ওর চিঠি ওকেই দাও না দাদা। বলছি ওগো নে আমার মনে হয় তোর বললাম বন্ধু সুশান্তই বোধহয় লিখেছে। হ্যাঁ ঠিক তাই। ওরে কিরকম টুক করে ঘরের মধ্যে চলে গেল। এখন নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে চিঠিটা পড়বে। বলছি তুমি একটু চুপ করবে? কেন চুপ করবে গো? এখন
এখন ঘরের মধ্যে গিয়ে সুন্দর গন্ধ শুকবে, তারপর বালিশের উপর উপুর হয়ে শুয়ে চিঠিটা পড়বে। বলছি তুমি একটু চুপ করো না। কেন চুপ করবো গো? তুমি কি ভুলে গেছো আমি যখন বিয়ের আগে তোমাকে চিঠি লিখতাম তখন তুমি কি সুন্দরভাবে চিঠিগুলো পড়তে? তুমি চুপ করবে কেন? মা, ও মা, মা। মাকে ডাকছিস কেন রে? কি হয়েছে? আসলে আমার বন্ধু চিঠি লিখেছে, ওরা 2-3 দিনের মধ্যে এখানে আসছে, তার জন্য ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, তো আমাকে রাখছিস কেন? সব ব্যবস্থা হয়ে যাবে, অলক্ষিত আছেই। আর কে অলক্ষিত? পারবি না? আচ্ছা শোন, আচ্ছা ধর এই বাইরের লোক ঘরে এলে কি করতে হয় বল? কি করতে হবে? খাওয়াতে হয়। তাই জন্য তো মাকে ডাকছি। না মা, আবার মা কি করবে? মা কি করবে? কাকা বাজার করে এনে দেবে। আর আমাদের বাড়িতে সব থেকে ভালো রান্নার লোক তো রয়েছে, অলক্ষে। তুমি চুপ করবে? ঘরে এসো। আর ঘরে যাবার কি আছে? শোন বিষ্টু, আমি তোকে বলছি, তোর অলক্ষী যখন আছে তুই কোন হচ্ছে চিন্তা করি না। শোনো, কি হলো? ঘরে এসো, এক্ষুনি ঘরে এসো। আরে তোর বাবা যাচ্ছি রে, একটু তো কোনো যাচ্ছি যাব না, এক্ষুনি ঘরে আসবে। আমি 1 থেকে 10 গুনছি, তার মধ্যে আসবে, বুঝেছো? যত সব। 1 থেকে 10 গুনছি। শোন বিষ্টু, চিন্তা করিস না, অলক্ষে ঠিক পার। অলক্ষে কোনো দেরি নয়, এবার লেগে পড়। মাখনদা, কি? বৌদি কিন্তু গুনছে। চিরকালই গুনবে, ছাড়। শোন বিষ্টু, কোনো চিন্তা করবি না, অলক্ষী রইল, সব ঠিক হয়ে যাবে। কত অব্দি গুনলো বলতো? 5 পেরিয়ে গেছি না? দাঁড়া। খুব বার বেড়েছে, খুব বার বেড়েছে। খুব উঠছিস না রে অলক্ষী। ওর এখন তোর ওড়ার সময়, তুই ওর কিন্তু দেখে নিস, আমি তোর ডানা কাটবই। কি ব্যাপারটা? কি ব্যাপারটা? কি ওইভাবে কেউ ডাকে জানো না? লোকের সঙ্গে কথা বলে ওইভাবে ডাকতে নেই। বলছি কি, ও মরম করছো কেন? বলছি তোমার সাথে একটা পরামর্শ আছে। বাবা, কি এই ব্যাপারটা? কি হঠাৎ মানে তুমি আমার কাছে বুদ্ধি নেবে? বলো বলো বলো। আসলে আমার মাথায় তো আসছে না, তাই ভাবলাম তোমায় জিজ্ঞাসা করি। ও কোনো ব্যাপার নেই, আপনিও না আমার একবার বলো, আমি ইয়ে মেরে বাতলে দেবো। কি? উটকি মেরে বাতলে দিচ্ছি, বলো। বাবা, বলছি তোমার বাড়ির তো একটা ঐতিহ্য আছে। সে তো দেখেই বুঝতে পারছো, সে তো হটেই। সে তো পাচ্ছি। বলছি আমার তো কিছুই নেওয়া হলো না। কেন? তুমি কোন ঐতিহ্যের কথা বলছো? তুমি তো ভালোই ঝগড়া করতে পারো। সে পারি, কিন্তু দেখেছো তো মা কিরকম বাবাকে ঝাঁটা হাতে তেড়ে যায়। হ্যাঁ। মেজো কাকিও আঁশবটি হাতে নিয়ে মেজো কাকার পেছন পেছন ছোটে। ছোট কাকিও দেখেছো ঝাঁটা হাতে নিয়ে নেয় ছোট কাকার জন্য। বলছি এগুলো তো দেখে দেখে চোখ পচে গেল, কত পুরনো হয়ে গেছে। আমার হাতে তো কোনো নতুন অস্ত্র নেই। মানেটা এখনো বুঝতে পারছো না? অলক্ষীর নাম শুনলে মুখ দিয়ে করে মধু ঝরে পড়ে। হ্যাঁ, আর ফের যদি তুমি অলক্ষীর নাম আমার সামনে করেছো, তোমাকে না বুঝেছি বুঝেছি, নতুন অস্ত্র তো। কিসের? নতুন অস্ত্র, এই তো নতুন অস্ত্র। আলি এটা অস্ত্র? মারো লাগবে না, মারো লাগবে না, মারো। কত নরম জিনিসে তোমার হবে না। দেখাচ্ছি আমার নতুন অস্ত্র। শোনো না, আবার কোথায় যাচ্ছ? দেখাচ্ছি। দেখেছো? দেখেছো এটা? এইটা হচ্ছে নতুন অস্ত্র। এই যে টাক করে মাথায় মারলে না, তখন তুমি বুঝতে পারবে। আর অলক্ষীর নাম যদি আমার সামনে করেছো না, তোমার একদিন কি আমার একদিন। দেখো, এটা কিন্তু ভালো হচ্ছে না। তুমি কিন্তু আমার ইয়েতে আঘাত করছো, মানে গণতান্ত্রিক অধিকারে। শোনো, ওসব তান্ত্রিক কাপালিক আমাকে দেখিও না। অলক্ষীর নাম তুমি আমার সামনে করবে না। এই কি চাও বলো তো? কি চাও? একটাই তো কাজ, ওই অলক্ষীকে কাঁদাতে চাও, তাই তো? এই প্রাণ থাকতে আমি হতে দেবো না। শোনো, তাহলে প্রাণটাও না থাকবে না। যাও, যা খুশি করো। ও, যা খুশি করবো। হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো, এই খিল দিয়ে না এবার আমার আটকাতে পারবে না। পারবো না না? না। ও, আমি বাপের বাড়ি চলে যাব। কোথায় যাবে? বললাম তো, বাপের বাড়ি চলে যাব। খুব ভালো, যাও বাপের বাড়ি চলে যাও। কি বললে তুমি? আমি বললাম আমি বাপের বাড়ি চলে যাব, তাতে তুমি আমাকে একবারও আটকালে না। আগে আমার ভয় কেঁচো হয়ে থাকতো, এখন সবকিছু হয়েছে তোর জন্য অলক্ষী। আমি এটা কিছুতেই হতে দেব না। তাতে কারোর প্রাণ যায় যাক। সংসার
সুখের হয় রমণী